নাব্য সংকট ও ডুবোচরে ভোলা লক্ষ্মীপুর নৌরুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। ভোগান্তিতে পড়ছে চালকরা। ভাটার সময় আটকা পড়ে ফের জোয়ারের অপেক্ষায় থাকতে হয় তাদের। এতে লোকসানের আশঙ্কায় পচনশীল পণ্য ও তরমুজ ব্যবসায়ীরা। ভোলা থেকে মলয়দের প্রতিবেদন থেকে ডেস্ক রিপোর্ট। দ্বীপ জেলা ভোলা থেকে লক্ষ্মীপুর নৌরুটটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রতিদিন শত শত যান এ পথে যাতায়াত করে। মেঘনা নদীতে বিশাল ডুবোচর জেগে ওঠায় ফেরি পারাপারে দেখা দিয়েছে চরম ভোগান্তি। 20 কিলোমিটারের এই নৌপথ 35 কিলোমিটার ঘুরে আসতে হচ্ছে ভোলার ইলিশা লক্ষ্মীপুর মজুচৌধুরীর ঘাটের ফেরিগুলোকে। সেখানেও চররমণীতে প্রায় 3 কিলোমিটার জুড়ে তীব্র নাব্য সংকট। এই চ্যানেলে ফেরি একবার আটকে গেলে জোয়ারের জন্য অপেক্ষা করতে হয় 3 থেকে 4 ঘন্টা। সব গাড়িগুলা তরমুজ লোড, হ্যাঁ, আর এভাবে 2-3 দিন যদি তরমুজ থাকে তাহলে এই যে কভারের ভিতরে তরমুজগুলা সম্পূর্ণ পচে যায়। যদি ফেরি ছাড়িয়া যায় ওখানে মনে করেন 4-5 ঘন্টা 27 ঘন্টা চলে যায়, সরের লগে বাইচা যায় আর কি। গাড়টা মতিরাটে আনা হয় তাহলে ওখানকার 6 ঘন্টার থেকে এই 2 ঘন্টা 2.5 ঘন্টার মধ্যে ফেরি আপ ডাউন পারাপার করতে পারে। ইলিশা ফেরিঘাটে 2-3 দিন অপেক্ষা করতে হয় যানবাহনের চালক ও স্টাফদের। গাড়ি পার্কিংয়ের নির্দিষ্ট স্থান নেই, থাকা খাওয়া ও শৌচাগারের ভালো ব্যবস্থাও নেই, তাই বিপাকে পড়েন তারা। আমাদের এই যে সিরিয়ালটা দেওয়া, এই সিরিয়ালটা তো বলছে ওনারা যে পরশু দিনকে বিকালবেলা বা রাত্রে পাইতে পারেন। এখানে আমাদের থাকা খাওয়া লওয়া বিভিন্ন রকম বাথরুম পায়খানা প্রস্রাব অনেক কষ্ট হয়ে যায়। আজকে 2 দিন হয়ে গেছে গা, কবে কোন সময় পাই কোনো গ্যারান্টি না, কোনো আশা ভরসা কেউ কিছুই দেয় না। আমাদের এখানে গোসলের কোনো ব্যবস্থা নেই, কোনো পার্কিং নাই, আমরা বাথরুমে যেতে পারি না। অন্যদিকে যানজটের এই সমস্যার সমাধান হবে আশ্বাস দিয়েছেন বিআইডব্লিউটিসির এই কর্মকর্তা। আমাদের ফার্স্টে পিরিয়ডে আমরা নিরলসভাবে চেষ্টা করে যাচ্ছি এবং কাঁচা মাল এবং তরমুজবাহী গাড়িগুলো দ্রুত পারাপারের চেষ্টা করছি। ঈদের আগে যে গাড়ির যানজট ইনশাআল্লাহ শেষ হয়ে যাবে। ভোলা লক্ষ্মীপুর এই রুটে 5টি ফেরিতে আগে প্রায় 200 যানবাহন চলাচল করত। এখন 6টি ফেরি চলাচল করলেও প্রতিদিন কমছে যানবাহন। নাগরিক নিউজ ডেস্ক। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি।